দেখুন, আমি প্রথমে অবজেকশন করি, আপনার এই যে কথাটা শুভেন্দু অধিকারীর পরে পরবর্তী সভা, এটা আগে উইথড্র করুন, তারপর আমি বলব। তৃণমূল কংগ্রেস কখনো কাউকে কাউন্টার করে কোনো সভা করেনি। এটা ৩৬৫ দিন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেন বছরের ৩৬৫ দিন রৌদ্র, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে রাজনীতিটা করতে হবে। সুতরাং এটা আমাদের হচ্ছে ডেইলি বেসিস রুটিন। শুধু কারুর এগেনস্টে আমাদের, কারণ আমরা এখনও ওই লেভেলে আমরা পলিটিক্সে আছি। আপনি নতুন চেয়ারম্যান হয়েছেন, সভাপতি হয়েছেন, হাড়ুয়াতে বিভিন্ন জায়গায় বিধায়কের বিরুদ্ধে প্রস্তাব, কি বলছেন? এটা তো আপনার বক্তব্য বলছেন, আমাদের কাছে খবর নেই। আমি সকালবেলায় উঠে আপনাদের একজন সাংবাদিক বন্ধু আমার কাছে গেছিলেন ঠিক এই সেম কোয়েশ্চেনটা নিয়ে। তো আমি দেনান্দের হাড়োয়া থানার ওসিকে ফোন করলাম, বললো সাহেব আমাদের কাছে তো এই ধরনের কোনো খবর নেই। তো সুতরাং এই নিয়ে তো আমি আর বক্তব্য রাখার বা মন্তব্য করার। হাড়োয়া এবং সন্দেশখালীতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে আপনাদের, এটাও বলি আপনাদের মিডিয়ার প্রচার। তৃণমূল কংগ্রেসের ভিতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বারবার ভাববেন, দেখুন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা হয়তো কোথাও কোথাও আমাদের কিছু মতামত দিতে পারি, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু দলগত যখন ব্যাপার থাকবে সেটা হচ্ছে না আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কোথাও গিয়ে কারোর কিছু করার চাই। যেখানে প্রোগ্রামটা হলো সেই অঞ্চলে অঞ্চল সভাপতি, অঞ্চলের উপপ্রধান সহ আরও অনেকে সভাপতি। দেখুন, আমার কাছে যে খবর আছে, এক একজন উপস্থিত হতে পারেননি, তাদের ব্যক্তিগত সমস্যা আছে, বাকি সবাই এসছেন এবং সবার সম্মিলিত প্রয়াসেই তো আজকে এত জনমানসের জনস্রোত। পঞ্চায়েত সমিতির ব্যক্তিগত কাজে উনি আটকে আসেন, আসতে পারেন, আমাদেরকে বলেছে পরবর্তী পর্যায়ের মিটিং যখন আপনি নিশ্চিতভাবে আসবেন। এই প্রোগ্রাম থেকে একটাই বার্তা, 2026 সন্দেশখালীর মাটি তৃণমূল কংগ্রেসেরই মাটি, এবং একদিন বিজেপি যাকে হাতিয়ার করে তামাম ভারতবর্ষে একটা মিথ্যার প্রতিশ্রুতি দিয়েছিল, আজকের মিটিং এটা প্রমাণ করলো। সেদিন আমায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, আমায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি বলেছিলেন, সেটাই সত্য প্রমাণিত।